হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আর্টিকেলটা আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এইটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। আজকে 9ই জুন, তো 4-5 দিন আগের আর্টিকেল, বুঝতে পারছেন। 5ই জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আর্টিকেলটা, আমাদের এডিটোরিয়াল একটা আর্টিকেল এটা। তো আপনারা যারা সম্পাদকীয় কলাম পড়তে চান তাদের জন্য আজকের আর্টিকেলটা। তো আজকের হেডলাইনটা হচ্ছে হোয়াই চেঞ্জ মাস্ট স্টার্ট উইথ পিপল। তো এখানে মাস্ট স্টার্ট এই দুইটা হচ্ছে ভার্ব। আমরা জানি কোনো কিছুর স্ট্রং পসিবিলিটির জন্য অথবা 100% অব্লিগেশনের জন্য আমরা মাস্ট ব্যবহার করি। বলছে কেন পরিবর্তন, মানুষকে সাথে নিয়ে পরিবর্তন আনতে হবে। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, ট্রান্সফরমেশন। আমরা এখানে যেই পরিবর্তনটা, সেটা যে কোনো সামাজিক পরিবর্তন হতে পারে। এখানে আমরা পরবর্তীতে দেখব যে প্লাস্টিক যে ব্যান, সেটার কেন আসলে সেই পরিবর্তনটা কেন কাজ করছে না। তো বলছে কেন এই পরিবর্তনগুলো মানুষকে সাথে নিয়ে করতে হবে। হোয়াই চেঞ্জ মাস্ট স্টার্ট উইথ পিপল, মানুষকে সাথে নিয়েই পরিবর্তন শুরু করতে হবে। তো আমরা মূল আর্টিকেলে চলে যাচ্ছি। তো মূল আর্টিকেলে বলছে অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবসে। তো আপনারা এখানে একটা জিনিস দেখছেন যে অন প্রেপোজিশন বসছে। ডে থাকলেই আপনার অন প্রেপোজিশন বসে। দেখেন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, উইন্সডে, থার্সডে, ফ্রাইডে, অন স্যাটারডে, অন থার্সডে। আবার যদি দেখেন ভিক্টোরি ডে, অন ভিক্টোরি ডে। আবার যদি দেখেন 21, সেটা কিন্তু একটা ডে, অন 21 ফেব্রুয়ারি, অন 21 ফেব্রুয়ারি। তারপর আপনি যদি দেখেন অন 16 ডিসেম্বর। কেমন আমি বলতে চাচ্ছি, একদিন উপলক্ষে মানে একদিনের আগে আপনার অন বসে, কোনো দিবসের আগে অন বসে সহজেই। অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবসে, দ্য কনভারসেশন অর্থ হচ্ছে ডিসকাশন, আলাপ আলোচনা, অ্যারাউন্ড প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক পলিউশন হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বেশি আতঙ্কের নাম। তো এখানে এতটুকুই কিন্তু সম্পূর্ণটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে টেক্স সেন্টার স্টেজ। টেক্স সেন্টার স্টেজ হচ্ছে বিকাম দ্য মেইন ফোকাস, আসল গুরুত্ব দেওয়া। আর এখানে এইটুকু সব হচ্ছে সাবজেক্ট, আর এইটুকু হচ্ছে ভার্ব। তো এখানে বলছে মানে বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণকে কেন্দ্র করে কনভারসেশন অ্যারাউন্ড প্লাস্টিক পলিউশন, মানে প্লাস্টিক দূষণকে কেন্দ্র করে আলোচনা। কেমন এইটুকু সবটা হচ্ছে সাবজেক্ট। প্লাস্টিক দূষণকে কেন্দ্র করে আলোচনা, টেক্স সেন্টার স্টেজ মানে সবচেয়ে বেশি, বিকামস মেইন ফোকাস। হ্যাঁ, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসে যেই বিভিন্ন পার্টিস, বিভিন্ন নেশনস যে আলোচনা করছে, সেখানে সবচেয়ে বেশি যেই বিষয়টা গুরুত্ব পেয়েছে, আলোচনা পেয়েছে, সেটা হচ্ছে প্লাস্টিক পলিউশন। কনভারসেশন অ্যারাউন্ড প্লাস্টিক পলিউশন, টেক্স সেন্টার স্টেজ। অর্থাৎ প্লাস্টিক পলিউশনকে কেন্দ্র করে যে আলোচনা, সেটাই সবার কাছে গুরুত্ব পেয়েছে গ্লোবালি, বৈশ্বিকভাবে। অর্থাৎ সারা পৃথিবীতেই পরিবেশ দিবস বিষয়ক যে অনুষ্ঠান হয়েছে, যে কনভারসেশন হয়েছে, যে অনুষ্ঠান, সভা, সেমিনার হয়েছে, সেখানে প্লাস্টিক পলিউশন নিয়ে সব আলোচনা করছে। তারপর বলছে এটা শুধু বৈশ্বিকভাবে হয়েছে, এছাড়াও আপনার ইন ট্রিটি রুমস। এখানে ট্রিটি, আমরা ট্রিটি অর্থ হচ্ছে জানি এগ্রিমেন্ট, চুক্তি। আমরা প্রায়ই বলি তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, তো এগুলো হচ্ছে আসলে ট্রিটি। আবার যুদ্ধ বিরতি চুক্তি। হ্যাঁ, তো এখানে ট্রিটি সাধারণত দুইটা গ্রুপের সাথে হয়, দুইটা দেশের সাথে হয়, দুইটা পার্টিসের সাথে হয়। সাধারণত ছোটো ক্ষেত্রে এগ্রিমেন্ট বলে, রাষ্ট্রীয় দুইটা পার্টিদের ক্ষেত্রে ইনভলভ থাকলে ট্রিটি বলে। ইন ট্রিটি রুম বলতে বোঝাচ্ছে এমন একটা জায়গায়, প্লেসেস হোয়ার ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস আর ডান। অর্থাৎ যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়রা বসে, তারা বসে আলোচনা করে, সেইখানেও কিন্তু আপনার এই
কি গুরুত্ব পেয়েছে? প্লাস্টিক পলিউশন গুরুত্ব পেয়েছে। ইন ট্রিটি রুমস, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন এবং আন্তর্জাতিক যে ক্যাম্পেইন আমরা জানি ক্যাম্পেইন অর্থ হচ্ছে কোনো কিছুর প্রমোশন করার জন্য, প্রচার করার জন্য, মানুষকে সচেতন করার জন্য, যদি কোনো পজিটিভ চেঞ্জের জন্য আপনার মানুষের সমাবেশ হয়, সেটা একটা ক্যাম্পেইন। বলছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন বলেন, ট্রিটি রুমস মানে রাষ্ট্রপুঞ্জের আলোচনার যেই স্থান সেখানে বলেন, অথবা বৈশ্বিক যেখানেই বলেন, আপনার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল প্লাস্টিক পলিউশন। এবং শুধু তাই না, লোকালিও, মানে লোকালি মানে আপনার ন্যাশনালি বুঝাইছে এখানে। একটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি বলেন, অথবা কোনো নির্দিষ্ট দেশের প্রেক্ষাপটেও বলেন, সবাই পরিবেশ দিবসে প্লাস্টিক পলিউশন নিয়ে কাজ করছে। অ্যাজটা আপনার একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করছে, সাবঅর্ডিনেট কনজাংশন এটা। অ্যাজ উই স্টেয়ার অ্যাট রিভার্স, যেহেতু যখন আমরা তাকাই দেখি, স্টেয়ার মানে এখানে দেখা, লুক অ্যাট, তো স্টেয়ার অর্থ এখানে আমরা জানি যে এক দৃষ্টিতে তাকানো, এরকম। যাক, অ্যাজ উই স্টেয়ার অ্যাট রিভার্স, যখন আমরা আমাদের নদীগুলোর দিকে তাকাই, নদীগুলোর কি অবস্থা? রিভার্স চকড বাই ওয়েস্ট। চকড মানে আমরা নদীগুলো মরে যাচ্ছে। আমরা চক অর্থ কি? চক অর্থ শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া। তো এখানে আমাদের নদীগুলো এই প্লাস্টিক দূষণের কারণে, ল্যান্ডফিলের কারণে নদীগুলোর তলা আস্তে আস্তে কী হচ্ছে? সিলটেশনের কারণে নদী চকড মানে মরে যাওয়া। এখন নদীরে তো কি গলা টিপে মারে না, নদীর উপরে বর্জ্য ফেলে নদী মারে, সেটাই বলছে। যখন আমরা আমাদের নদীগুলোর দিকে তাকাই, নদীগুলো কী হয়? চকড বাই ওয়েস্ট, বর্জ্য দ্বারা ভরে যাচ্ছে এবং শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। অ্যান্ড ফিলস লিটার্ড উইথ নন বায়ো, এবং ফিল্ডস মানে আমাদের এখানে ফিল্ডস বলতে আবাদি জমি বলতে পারেন, ফিল্ডস মানে এখানে মাঠ বলতে পারেন, আমাদের পতিত জমি বলতে পারেন, আমাদের খোলা মাঠ বলতে পারেন। সেগুলো কি হচ্ছে? লিটার্ড উইথ ফ্রেজ দ্বারা বোঝাচ্ছে কোনো জায়গায় ময়লা দিয়ে স্তূপ করে ফেলা। আপনার বাড়ির পাশে, রাস্তার পাশে, অথবা আপনার পার্কের পাশে খালি জায়গা পাইলে দেখবেন যে সিটি কর্পোরেশন অথবা পৌরসভার ময়লা পড়ে থাকে, এটা হচ্ছে লিটার্ড। যেহেতু আমাদের জমিগুলো, উন্মুক্ত স্থানগুলো লিটার্ড উইথ নন বায়োডিগ্রেডেবল অর্থ হচ্ছে আপনার যেগুলো পচে না। হ্যাঁ, বায়োডিগ্রেডেবল শব্দের বিপরীত শব্দ হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। যেমন আপনার দুই রকম বর্জ্য আছে, যদি দেখেন, একটা হচ্ছে ডিগ্রেডেবল ওয়েস্ট, আর একটা হচ্ছে নন ডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। তো ডিগ্রেডেবল ওয়েস্টগুলো বর্জ্য পচে যায়, আর নন বায়োডিগ্রেডেবল মানে এগুলো পচে না। তো বলছে আমাদের জমিগুলো লিটার্ড উইথ নন বায়োডিগ্রেডেবল রেমন্যান্টস অর্থ হচ্ছে কোনো কিছুর উচ্ছিষ্ট অংশ। যেমন কিছু কোরবানির গরু আমরা 7 তারিখে কোরবানির ঈদ পালন করছি, সেখানে আমাদের গরু সব কিছু কিন্তু আমরা খাই নাই। গরুর শিং, গরুর বিভিন্ন বর্জ্য, চামড়া, অনেক কিছু আছে, এগুলো কিন্তু রেমন্যান্টস। আবার দেখেন গাজাতে প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন হচ্ছে, এয়ারফোর্স, আপনার ইসরায়েল এয়ারফোর্স বাড়িঘর ভেঙে ফেলছে, ধ্বংসস্তূপ, যে ইট পাথর ভেঙে যখন স্তূপ হয়ে পড়ে আছে, এগুলো হচ্ছে রেমন্যান্টস। তো বলতেছে মাঠগুলো আমাদের নন বায়োডিগ্রেডেবল রেমন্যান্টস দ্বারা মানে ভরাট হয়ে যাচ্ছে। তো রেমন্যান্টস শব্দের অর্থটা আপনাদেরকে আমি দেখাবো। রেমন্যান্ট শব্দের অর্থ হচ্ছে এ পার্ট, কোয়ান্টিটি, এমন একটা অংশ, দ্যাট ইজ লেফট, যেটা উচ্ছিষ্ট, আফটার দ্য গ্রেটার পার্ট হ্যাজ বিন ইউজড, এটা ব্যবহার করার ফলে অব্যবহৃত অংশটুকু, রিমুভড অর ডেস্ট্রয়েড। অথবা যেটা বললাম, বাড়ি ধ্বংস হওয়ার পরে বাড়ির এটা তো দরকার নাই, যে রেবলসগুলো যে ডিস্ট্রাকশনটা হয়েছে সেটা তো কাজ নাই আপনার, এটা সহজে মনে রাখতে পারেন, লেফট ওভার্স। হ্যাঁ, তো আমরা রেমন্যান্ট শব্দটা দেখলাম, রেমন্যান্ট। তো বলছে সম্পূর্ণ অর্থ হচ্ছে যখন আমরা আমাদের নদীগুলোর দিকে তাকাই, নদীগুলো চকড বাই ওয়েস্ট, এগুলো বর্জ্য দ্বারা মারা যাচ্ছে, এবং আমাদের যে জমিগুলো আছে সেগুলো বর্জ্য মানে নন বায়োডিগ্রেডেবল উপাদান দ্বারা কি হচ্ছে? পূর্ণ হচ্ছে অফ ডেইলি সার্ভাইভাল। আমাদের নদীগুলো মানে টিকে অস্তিত্ব সংকটে আছে। বাট টু অফেন, কিন্তু প্রায়, টু অফেন মানে প্রায়, অফেন বললেই তো হইতো, টু অফেন মানে খুব খুব কাছাকাছি সময়ে আমরা দেখতে পাই, আমরা কি করি? উই আইসোলেট দ্য প্লাস্টিক ক্রাইসিস ফ্রম দ্য হিউম্যান বিংস অ্যাট ইটস সেন্টার। তো এখানে একটা খুব ট্রিকি সেন্টেন্স, একটা হাই লেভেলের সেন্টেন্স, আমরা C1 C2 লেভেলের সেন্টেন্স বলতে পারি এটা।
এই সেন্টেন্সের অর্থ হচ্ছে আমরা অনেক সময় কি করি, আইসোলেট অর্থ হচ্ছে কোনো কিছুকে পৃথক করে চিন্তা করা, বিচ্ছিন্ন করা, আইসোলেট করা। যেমন আমি যদি বলি তোমাকে আমি সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলবো, আই উইল আইসোলেট ইউ, আমি তোমাকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলবো। অথবা আমরা যদি দেখেন স্টুডেন্টসরা কিন্তু পড়াশোনায় নাই এখন, স্টুডেন্টস আর আইসোলেটেড ফ্রম দেয়ার স্টাডিজ আফটার 5 আগস্ট। 5 আগস্টের পরে আপনার স্টুডেন্টরা কিন্তু আইসোলেট আছে। উই আইসোলেট দ্য প্লাস্টিক ক্রাইসিস, আমরা মাঝে মাঝে প্লাস্টিক সংকটকে ভিন্নভাবে আইসোলেট, বিচ্ছিন্ন একটা অংশ দেখি, বিচ্ছিন্নভাবে দেখি ফ্রম দ্য হিউম্যান বিংস অ্যাট ইটস সেন্টার। অর্থাৎ মানুষের এটা প্রবলেম সলিউশন করার ক্ষেত্রে মানুষকে আমরা বিবেচনা করি না, এটাকে আমরা মানুষের থেকে বিচ্ছিন্ন করে দেখি। অর্থাৎ আমরা এটা নিয়ে যখনই কোনো পলিসি, ল, রেগুলেশন বানাই, তখন এটার সেন্টারে যে মানুষকে চিন্তা করতে হবে, অর্থাৎ মানুষ এটা ব্যবহার করে তাদের বিষয়কে চিন্তা করে এটা নিয়ে ল বানাতে হবে। অর্থাৎ এটাকে আইসোলেটভাবে, এখানে এটা দ্বারা বলছে প্রায় আমরা এটাকে আইসোলেট করি, কিন্তু আসলে এটাকে আইসোলেট করার সুযোগ নাই, এটা বলছি। উই আইসোলেট দ্য প্লাস্টিক ক্রাইসিস ফ্রম দ্য হিউম্যান বিংস অ্যাট ইস সেন্টার, অর্থাৎ মানুষ যে এটার কেন্দ্র আছে, প্লাস্টিক সমস্যার আসল বিষয়টা মানুষের সাথে সম্পর্কিত, সেটা আমরা প্রায় তালগোল পাকিয়ে ফেলি, অথবা মানুষকে সেখানে চিন্তা করে প্লাস্টিক সমস্যার সমাধানের দিকে আমরা যাই না। দ্য ফ্যামিলিজ, ফার্মার্স, ভেন্ডর্স, এরা সবাই কিন্তু কনজিউমার্স, প্লাস্টিকের কনজিউমার্স। ইনফ্যাক্ট আমরা 18 কোটি মানুষ প্লাস্টিক কনজিউমার্স। তো এই 18 কোটি মানুষকে আইসোলেট করে আপনি কিভাবে প্লাস্টিক ক্রাইসিস দেখেন, এটা বলতেছে। অ্যান্ড মিলিয়ন্স ফর হোম প্লাস্টিক ইজ নট এ কনভেনিয়েন্স বাট এ নেসেসিটি। এখানে কিন্তু একটা কম্পারিজন নিয়ে আসছে, নট অনলি বাট অলসো, দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে কনভেনিয়েন্স আর একটা হচ্ছে নেসেসিটি। কনভিনিয়েন্স আর নেসেসিটি যদি সহজভাবে বুঝতে চান, তাহলে দেখেন, আপনি যদি দেখেন কনভিনিয়েন্সটা হচ্ছে আইফোন আর নেসেসিটি হচ্ছে বাটন ফোন। মোবাইল ফোন সবার দরকার আছে, কেউ 1 লাখ টাকার মোবাইল ফোন ব্যবহার করে, কেউ 5,000 টাকার মোবাইল ফোন ব্যবহার করে। তো এখন আমরা বলতে চাইতেছি, অনেকে বলতেছে এই যে এই ব্যক্তিরা, এই কনজিউমার্সরা, তার সবার কাছে প্লাস্টিকটা কোনো, আমরা কি বলি, কনভেনিয়েন্স না, মানে তাদের কাছে আইসি পণ্য না, অথবা বিলাসী পণ্য না তাদের, বাট এ নেসেসিটি, বরং এটা তাদের প্রয়োজনীয় জিনিস। আমি নিজেও প্লাস্টিক ব্যানের একজন অ্যাক্টিভিস্ট বলতে পারেন, বাট আনফর্চুনেটলি সামটাইমস আই ক্যানট কমপ্লাই উইথ দ্য গভর্নমেন্ট রুলস, কমপ্লাই উইথ দ্য ব্যান, বিকজ আই মাস্ট ইউজ ইট, আই ডু নট হ্যাভ অল্টারনেটিভ। এই কথাটাই বলছে যে হিউম্যান বিংসকে, যেহেতু আমি এটা ব্যবহার করি, আমাকে চিন্তা করি প্লাস্টিক ক্রাইসিস নিয়ে কাজ করতে হবে। তো এখানে বলছে এই মানুষগুলো হচ্ছে আসলে প্লাস্টিক, তাদের কাছে প্লাস্টিকটা খুব জরুরি একটা বিষয়, সহজ কথা বলতে গেলে এইটুকুর অর্থ। তো কনভেনিয়েন্স শব্দের অর্থ আসলে কমফোর্ট বলতে পারেন, মানে আপনি দ্য স্টেট অফ বিং এইবল টু প্রসিড উইথ সামথিং উইদাউট ডিফিকাল্টি, অর্থাৎ কোনো কিছু আপনার কাছে খুবই কমফোর্টেবল হইলে সেটাকে কনভেনিয়েন্স বলে। কমফোর্ট, ইজ, এনজয়মেন্ট। তো এখানে বলছে, তারপর বলছে এ নিডেড টুল ফর ক্যারিং, এই নিডেড টুল মানে কি জানেন, একটা প্রয়োজনীয় জিনিস, থিংসের মতো। এখানে প্লাস্টিক সম্পর্কে বলছে, এই যে এখানে প্লাস্টিক বলছে, এই প্লাস্টিকটা বলছে এটা হচ্ছে একটা প্রয়োজনীয় জিনিস ফর ক্যারিং গুডস। গুড অর্থ হচ্ছে মালামাল, পণ্য পরিবহন করার জন্য প্লাস্টিক হচ্ছে একটা প্রয়োজনীয় জিনিস। টু ওয়ার্ক অন এ রেইনি ডে, তো বলতেছে এই বৃষ্টির দিনে এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় প্লাস্টিক। বিল্ডিং শেল্টার, অর্থাৎ নিরাপদ আশ্রয়, শেল্টার মানে কি, আশ্রয়, প্রোটেকশন, অর্থাৎ আশ্রয় স্থান নির্মাণ, মানে আশ্রয় স্থাপন করা মানুষের বৃষ্টি থেকে বাঁচানোর জন্য। বিল্ডিং শেল্টার টু উইথস্ট্যান্ড টরেনশিয়াল রেইনস, টরেনশিয়াল রেইন অর্থ হচ্ছে হেভি রেইন। তা আপনার টরেনশিয়াল শব্দটা অর্থ যদি দেখেন, টরেনশিয়াল অর্থ হচ্ছে যখন আমরা দেখি প্রচুর বৃষ্টি হয়, সেটাকে কিন্তু বলে টরেনশিয়াল, অফ রেইন ফলিং র্যাপিডলি, যখন প্রচুর বৃষ্টি পড়ে সেটাকে টরেনশিয়াল রেইন বলে। অ্যান্ড ইন কপিয়াস কোয়ান্টিটিস, প্রচুর পরিমাণে বৃষ্টি হইলে। কপিয়াস অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে। তো এখানে বলছে টরেনশিয়াল মানে আপনি হেভি বলতে পারেন, কপিয়াস বলতে পারেন, তীব্র সিভিয়ার বলতে পারেন, রিলেন্টলেস বিরামহীন বলতে পারেন,
ভায়োলেন্ট মানে বৃষ্টি মানে ভয় লাগে দিছে, এত বৃষ্টি সব মানে আপনার মাথায় আকাশ ভেঙে পড়তেছে এরকম লাগতেছে, ভায়োলেন্ট। তো আমরা টরেনশিয়ালের অনেকগুলো কমফোর্টেবল সিনোনিম দেখলাম। তো বলতেছে a needed tool for carrying goods to work on a rainy day, অর্থাৎ বৃষ্টির দিনে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস এই প্লাস্টিক। বিল্ডিং শেল্টার, এবং আমরা মাঝে মাঝে অস্থায়ী মানে আশ্রয় কেন্দ্র স্থাপন করি টু উইথস্ট্যান্ড টরেনশিয়াল রেন, বৃষ্টি থেকে বাঁচার জন্য, তখনও এটা খুব দরকার হয়। হোয়েন দের ইজ নো রুফ ওভারহেড, যখন আমাদের মাথায় কোনো ছাদ থাকে না, তখন এই প্লাস্টিক কিন্তু আমাদেরকে এই আপনার শেল্টার তৈরিতে সাহায্য করে। অর সিম্পলি স্টোরিং বিলঙ্গিংস, স্টোর অর্থ হচ্ছে কি টু কিপ সামথিং ইন সেফ প্লেস, আমরা আমাদের বলতে পারি যে শস্য আমরা মজুত করে রাখি, গুদাম বলি, এটাই আর কি স্টোর করে রাখা। তো বলতেছে সিম্পলি স্টোরিং বিলঙ্গিংস, অর্থাৎ আমাদের পারিবারিক যে বিলঙ্গিংস জিনিসপত্র আছে, এই জিনিসপত্রগুলোকে মানে মজুত করে রাখার জন্য, নিরাপদে রাখার জন্য। when even a tin trunk, আমরা টিন ট্রাঙ্ক বলতে বোঝাচ্ছি, আমরা দেখবেন যে মানুষ আগের সময়ে বিভিন্ন জিনিস রাখার জন্য ট্যাঙ্ক ব্যবহার করত, টিনের ট্যাঙ্ক ব্যবহার করত। when even a tin trunk is unaffordable, তো একটা ট্যাঙ্ক কিনতে গেলে আপনার 350 থেকে 1000, 1500, 3000 টাকা লাগবে। আনঅ্যাফোর্ডেবল অর্থ হচ্ছে আপনার শব্দটা আসছে অ্যাফোর্ড থেকে, মেইন শব্দ হচ্ছে অ্যাফোর্ড। এই অ্যাফোর্ড শব্দের দুই পাশে দুইটা জিনিস বসছে, একটা হচ্ছে আন, একটা হচ্ছে এইবল। তো আনটা হচ্ছে প্রিফিক্স, এইবল হচ্ছে সাফিক্স। তো এটা হচ্ছে আনঅ্যাফোর্ডেবল অর্থ হচ্ছে সামথিং দ্যাট ইজ ভেরি কস্টলি, যেটা খুব ব্যয়বহুল, সেটাকে বলে আমরা আনঅ্যাফোর্ডেবল। আর অ্যাফোর্ডেবল শব্দটা হচ্ছে আপনার সামর্থ্যের বাইরে, চিপ, ইজি টু পারচেজ। তো আপনার অ্যাফোর্ডেবল শব্দটা বলছে যেটা সুলভ মূল্যে, ক্রয় ক্ষমতার সামর্থ্য আছে। আর একইভাবে আনঅ্যাফোর্ডেবল অর্থ হচ্ছে আপনার যেটার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। আনঅ্যাফোর্ডেবল অর্থ হচ্ছে টু এক্সপেন্সিভ টু বি অ্যাফোর্ডেড বাই দ্য অ্যাভারেজ পারসন, সাধারণ মানুষের পক্ষে কেনার সামর্থ্য নেই, সেটাকে বলে আপনার আনঅ্যাফোর্ডেবল। তো বলতেছে এই যে আপনার প্রচুর বৃষ্টিপাত সহ আপনার যখন মাথার ছাদের জন্য মানে মানুষ একটু শেল্টারের জন্য প্লাস্টিক ব্যবহার করে, অথবা বিভিন্ন জরুরি জিনিসপত্র রাখার জন্য আপনার এই প্লাস্টিক ব্যবহার করে, যখন আপনার কাছে ব্যয়বহুল টিনের ট্যাঙ্ক কেনার মতো কোনো টাকা নাই, তখন কিন্তু আপনি এই প্লাস্টিক ব্যবহার করতে পারেন। প্লাস্টিক মাস্ট বি রিমুভড, এই অংশটুকু প্যাসিভ ফর্মে আছে, ফ্রম আওয়ার রিভার্স, আমাদের নদী থেকে প্লাস্টিককে সরিয়ে ফেলতে হবে। মাস্ট বি রিমুভড, রিমুভড অর্থ হচ্ছে ক্লিনড, এখানে রিমুভড অর্থ হচ্ছে আমরা রিমুভ অর্থ হচ্ছে অপসারণ করা, হ্যাঁ, এখানে রিমুভড অর্থ হচ্ছে ক্লিনড, প্লাস্টিককে আমাদের নদী থেকে সরিয়ে ফেলতে হবে। ফরটা এখানে ইনফর্মালভাবে ব্যবহার করা হয়েছে, ফর্মাল ব্যবহার হচ্ছে বিকজ ইট কিলস, কেন এটাকে সরিয়ে ফেলতে হবে সেটা পরে বলছে, বিকজ ইট কিলস, কারণ এটা হত্যা করে, প্লাস্টিক হত্যা করে, ইট মানে কিন্তু প্লাস্টিক, ইট মানে হচ্ছে প্লাস্টিক, বিকজ ফর ইট কিলস। তো এটা তাহলে কেন ব্যবহার করা হইলো? এটা আসলে আপনি যে আর্টিকেলটা পড়তেছেন এটা একজন ভালো কলামিস্ট লেখছে। তো যারা আপনার খুব লিটারেরি একটা টেস্ট দিতে চায় তখন তারা বিকজের জায়গায় ফর দেয়, বিকজের জায়গায় ফর ব্যবহার করার একটা কালচার আপনার আগে লেখকদের মধ্যে ছিল, এটা আপনি এখন সেকেলে হয়ে গেছে। ফর ইট কিলস, কারণ এই প্লাস্টিক হত্যা করে, হোয়েদার থ্রু চোকিং রিভার্স, হোয়েদার বুঝতেই পারছেন, হোয়েদার পাইছেন পরে অর পাবেন, তো আমরা কখন এটা হোয়েদার ডট 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 অর বলি এটাকে, এটা কখন ব্যবহার করি, হয়তো এটা নয়তো সেটা। তারা এই যে এটা হত্যা করে, কিভাবে হত্যা করে, হয়তো এইভাবে হত্যা করে, থ্রু চোকিং রিভার্স, নদীকে শ্বাসরুদ্ধ করে তারা মেরে ফেলে, সাগরকে শ্বাসরুদ্ধ করে প্লাস্টিক মেরে ফেলে, হ্যাঁ, অথবা থ্রু দ্য CO2 ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড যেটাকে আমরা বলি, যেটা পরিবেশের জন্য, পৃথিবীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকি, হ্যাঁ, CO2 ইমিটেড ইন ইটস প্রোডাকশন, অর্থাৎ প্লাস্টিক উৎপাদনে, ইন ইটস প্রোডাকশন মানে প্লাস্টিক উৎপাদনে, ইমিটেড যেই কার্বন ডাইঅক্সাইড অথবা কালো ধোঁয়া নিঃসরণ হয় সেটার মাধ্যমে, নতুবা প্লাস্টিক শ্বাসরুদ্ধ করে, এই দুইভাবে আমাদের কি করে
এই নদীগুলো সাগরগুলোকে ধ্বংস করে দেয় প্লাস্টিক। তো আমরা এখানে কিন্তু আমরা দেখলাম যে আমরা ওয়েদার ডট 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 অর দিয়ে সেন্টেন্স করি, হ্যাঁ, তো আমরা কিন্তু এরকম দুইটা রিজন পাবো। বাট দিস ক্যান অনলি হ্যাপেন হোয়েন অল্টারনেটিভস বিকাম রিচেবল। বাট দিস ক্যান অনলি হ্যাপেন when alternatives become reachable for the unrecognized faces. Unrecognized faces হচ্ছে common people, mass people who use it daily. বলছে কিন্তু দিস ক্যান অনলি হ্যাপেন, অর্থাৎ প্লাস্টিক দূষণটা শুধু তখনই আমরা দূর করতে পারবো বা প্লাস্টিক ব্যানটা কার্যকর করতে পারবো when alternative, যখন এই প্লাস্টিকের বিকল্প বিকাম রিচেবল, আমাদের কাছে চলে আসবে, সাধারণ মানুষের কাছে চলে আসবে যারা এটা ব্যবহার করে। নট জাস্ট ফর ইজ বাট ফর নেসেসিটি। বলতেছে আমাদের এটা দরকার শুধু বিলাসিতার জন্য নয়, বরং প্লাস্টিকটা আমাদের খুবই জরুরি একটা জিনিস। নেসেসিটি যখন বুঝবেন তখন বুঝতে হবে এটা আমাদের খুব দরকারি জিনিস। ইনা কান্ট্রি লাইক বাংলাদেশের মতো একটা গরিব দেশে আমরা তো অনেক রিচ না, আমরা চাইলে এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করতে পারি না। হোয়ার ভাস্ট মেজরিটি, যেখানে অধিকাংশ মানুষ, এখানে হোয়ারটা হচ্ছে একটা ক্লজ শুরু করছে, যে ক্লজের সাবজেক্ট হচ্ছে ভাস্ট মেজরিটি, আর বার হচ্ছে লিভ অন, বাস করে, যেখানে অধিকাংশ মানুষ লিভ অন দ্য এজ অফ সার্ভাইভাল, যারা কোনো রকমে টিকে আছে। লিভ অন দ্য এজ অফ সার্ভাইভাল অর্থ হচ্ছে কোনো রকমে টিকে আছে। আমাদের দেশে 80% মানুষ কোনো রকমে, আমরা যেটাকে বলি হ্যান্ড টু মাউথ, কোনো রকমে টিকে আছে। অ্যাফোর্ডেবিলিটি, ক্রয় ক্ষমতা, অ্যান্ড বা সহজলভ্যতা, অ্যান্ড অ্যাভেলেবিলিটি, সহজলভ্যতা, ডিক্টেট চয়েস। অর্থাৎ আপনার এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের চাইলে আমরা কিন্তু যেটা সব কিছু দিয়ে ভালো সেটা ব্যবহার করতে পারি না। আমরা চাইলে আমরা প্লাস্টিককে বাদ দিতে পারি না, কারণ আমাদের যে পছন্দ সেটা সবসময় আমাদের অর্থনৈতিক সামর্থ্য, অ্যাফোর্ডেবিলিটি এবং অ্যাভেলেবিলিটি দেওয়া কাজ করে না। তো আমরা অ্যাভেলেবিলিটি অ্যান্ড আপনার অ্যাফোর্ডেবিলিটি, ডিক্টেট অর্থ হচ্ছে কন্ট্রোল, স্ট্রংলি ইনফ্লুয়েন্স, ডিক্টেট অর্থ হচ্ছে কন্ট্রোল অথবা ইনফ্লুয়েন্স। আমাদের যেই পছন্দ সেটা সবসময় নির্ভর করে আমরা কি অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা, অথবা আমরা পণ্যের অ্যাভেলেবিলিটি আছে কিনা। এটার দ্বারা সহজে আপনি বলতে পারেন যে ধরেন আপনি বললো যে প্লাস্টিক ভালো না, তো এখন প্লাস্টিক ভালো না, আপনি প্লাস্টিকের অল্টারনেটিভগুলো সব সময় এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। একটা 50 পয়সা 60 পয়সার একটা পণ্য আপনি গ্রহণ করছেন, সেটার পরিবর্তে আপনার 20 টাকা 30 টাকা বা 50 টাকার একটা আপনার বায়োডিগ্রেডেবল ব্যাগ অথবা আপনার কটন ব্যাগ আপনাকে নিতে হবে। তো আপনার চয়েস নাই। আমাদের দেশে আসলে অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড যেটা সহজলভ্য, যেটা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, সেটাই আমাদের চয়েস। দ্য কনভারসেশন অ্যারাউন্ড অল্টারনেটিভস, অর্থাৎ আমাদের যে আলোচনা বিকল্প বিষয় নিয়ে, প্লাস্টিকের বিকল্প বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে, মাস্ট বিগিন বাই আস্কিং, সেটা অবশ্যই আমাদেরকে শুরু করতে হবে প্রশ্ন দিয়ে। হোয়াট উইল পিপল ইউজ ইনস্টেড, অর্থাৎ প্লাস্টিক যদি আপনি ব্যান করে দেন, মানুষ আসলে তার পরিবর্তে, ইনস্টেড অর্থ হচ্ছে প্লাস্টিকের পরিবর্তে হোয়াট উইল পিপল ইউজ, মানুষ কি ব্যবহার করবে। আপনি আমাকে প্লাস্টিক ব্যবহার করতে দিবেন না, বাট আপনাকে বলতে হবে, আপনাকে অবশ্যই বলতে হবে যে আমি তাহলে কি ইউজ করবো, অ্যান্ড হাউ উইল দে অ্যাফোর্ড ইট। এবং আপনি যদি বলে দেন যে আপনি এটা ব্যবহার করেন বা ওইটা ব্যবহার করেন, যেগুলো অলরেডি বলছি বায়োডিগ্রেডেবল ব্যাগস, হাউ উইল দে অ্যাফোর্ড ইট, আমরা কি আসলে এগুলো কিনতে সক্ষম। ইফ দোজ অ্যান্সার্স রিমেইন আনক্লিয়ার, যদি এরকম প্রশ্নের উত্তর আইনের মধ্যে না থাকে, রেগুলেশনের মধ্যে না থাকে, এক্সপেক্টিং সাডেন বিহেভিয়ারাল শিফট মানে চেঞ্জ, যদি এরকম এক্সপ্লানেশন না থাকে, আমাদেরকে সঠিক পথ না দেখান, না দেখেই আপনারা এক্সপেক্ট করছেন, আশা করছেন যে হঠাৎ করে আমাদের প্লাস্টিকের বিষয়ে বিহেভিয়ার আচরণ চেঞ্জ হয়ে যাবে, আমরা সব কিছু বুঝে যাব, সচেতন হয়ে যাব। অথবা ব্ল্যাঙ্কেট ব্যান্স, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, একটা টার্ম, যেটা দ্বারা বোঝাচ্ছে যে জোর করে চাপিয়ে দেওয়া, ইজ নট অনলি আনরিয়েলিস্টিক, এগুলো অবাস্তব। শুধু এগুলো অবাস্তবই না, ইট ইজ আনজাস্ট, এটা অন্যায়। বলছে যদি আপনি এই সকল প্রশ্নের উত্তর না দিয়েই আইন বানিয়ে দেন, আপনি মন্ত্রী, আপনি উপদেষ্টাকে বলছেন যে স্টপ ইউজিং প্লাস্টিক ব্যাগস, বাট ইউ হ্যাভ টু শো দ্য ওয়ে, হোয়াট আর দ্য অল্টারনেটিভস,
এটাই বলছে। আপনাকে অবশ্যই বলতে হবে, হ্যাঁ, নয়তো হঠাৎ করে আমাদের কি হবে না, আপনি আশাও যদি করেন যে আমি ভালো হয়ে যাব, হ্যাঁ, তখন এগুলো আসলে আনরিয়েলিস্টিক এবং এগুলো অবাস্তব। তো আমরা এখানে ব্ল্যাঙ্কেট ব্যানস বিষয়টা একটু দেখব। ব্ল্যাঙ্কেট ব্যান হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ প্রহিবিশন দ্যাট অ্যাপ্লাইজ টু এভরিওয়ান এভরিথিং, অর্থাৎ একটা নিষেধাজ্ঞা কোনো কিছুর ব্যবহারের উপরে, যেটা সবার জন্য প্রযোজ্য, এভরিওয়ান এভরিথিং উইদিন এ পার্টিকুলার ক্যাটাগরি। ইটস আ রুল দ্যাট এফেক্টস অল পসিবল কেজেস। এটা এমন একটা নিয়ম যেটার মাধ্যমে সবাই প্রভাবিত হয়। তো সবাই যেটাতে প্রভাবিত হয় কিছু মানুষের জন্য তখন সমস্যা হয়ে যায়। রাদার দ্যান বিং লিমিটেড টু স্পেসিফিক ইনস্ট্যান্সেস আর ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ এখানে কেউ ছাড় পায় না। ফর এক্সাম্পল, ব্ল্যাঙ্কেট ব্যান অন টোব্যাকো অ্যাডভার্টাইজিং উইথ প্রহিবিট অল ফর্মস অফ অ্যাডভার্টাইজিং অর টোব্যাকো প্রোডাক্টস। অর্থাৎ আপনার তামাকের উপরে বিজ্ঞাপন যখন ব্ল্যাঙ্কেট ব্যান করা হয় তখন কিন্তু এটা কোনো ধরনের এটার প্রচার প্রসার হয় না। এইখানে আমরা বলছি যে প্লাস্টিকের উপরে যখন ব্ল্যাঙ্কেট ব্যান করা হয় তখন আসলে এটার উপরে ডিপেন্ড করে যারা চলছে, যে ফ্যামিলিজগুলো চলছে, যে আপনার মানুষগুলো চলছে, তাদের ক্ষতি হয়ে যায়। উই নিড টু ফাইন্ড, আমাদের প্রয়োজন খুঁজে বের করা। উই নিড টু ফাইন্ড মানে আমাদের প্রয়োজন খুঁজে বের করা, সলিউশন, একটা উপায় আমাদের খুঁজে বের করতে হবে, একটা সমাধান আমাদের খুঁজে বের করতে হবে, যেই সমাধানটা দ্যাট ইজ বোথ হিউম্যান, যেই সমাধানটা মানবিক। মানবিক মানে মানুষের কথা চিন্তা করে সমাধান বানানো হয়েছে, এবং একই সাথে এনভায়রনমেন্টালি রেসপন্সিবল, এবং সেটা একই সাথে মানুষের জন্যও ভালো এবং পরিবেশের জন্য ভালো, এরকম একটা সলিউশন আমাদেরকে বের করতে হবে। উই ক্যানট প্রিজিউম। প্রিজিউম শব্দটার অর্থ এজিউম, মনে করা। এজিউম অর্থ মনে করা, প্রিজিউম অর্থ মনে করা, থিঙ্ক অর্থ মনে করা, ইমাজিন অর্থ মনে করা। প্রিজিউমের অনেক অর্থ আছে। তো আমরা প্রিজিউম শব্দের অর্থটা দেখি। প্রিজিউম অর্থ হচ্ছে সাপোজ, মনে করা, দ্যাট সামথিং ইজ দ্য কেস অর দ্য বেসিস অফ প্রবাবিলিটি। এই যে এজিউম, সাপোজ, ইমাজিন, এক্সপেক্ট, এগুলো হচ্ছে প্রিজিউম। প্রিজিউম অর্থ মনে করা। উই ক্যানট প্রিজিউম টু রেস্ট্রিক্ট প্লাস্টিক ইউজ অনলি থ্রু রেগুলেশন। অর্থাৎ আমরা কল্পনা করলেই হবে না, অর্থাৎ আমরা ভাবলেই হবে না যে আমরা রেস্ট্রিক্ট মানে বাতিল করে দিব, প্রহিবিট, রেস্ট্রিক্ট মানে প্রহিবিট, প্লাস্টিকের ব্যবহার আমরা বাতিল করে দিব আইন করে। অর্থাৎ আমরা আইন করে প্লাস্টিক বাতিল করে দেবো। আমাদের কিন্তু এই 21st সেঞ্চুরির আমি একজন মানুষ, প্রথম থেকে আমি বড় মানে 2000 সম্ভবত 3 বা 4 বা 5 সালে প্লাস্টিক আপনার প্রথম ব্যান করা হয়, কিন্তু আজকের দিন পর্যন্ত এটা কিন্তু কার্যকর হয় নাই। কেন কার্যকর হয় নাই? এই যে এই সেন্টেন্সটা, উই ক্যান নট প্রেজিউম, কারণ স্টেটস অথবা স্টেট অথবা গভর্নমেন্ট অল্টারনেটিভ সলিউশন মানুষের সামনে নিয়ে আসতে পারে নাই। হ্যাঁ, এখন আমাদের দেশে আবার অল্টারনেটিভ সলিউশনগুলো যেগুলো এক্সপেন্সিভ, অন্যান্য দেশে হয়তো সেগুলো মানুষ নিতে পারতেছে, আমরা নিতে পারতেছি না। আপনি 200 টাকার পণ্য কিনতে যায় আপনি তো 50 টাকার একটা নিয়ে আসবেন না, একটা ব্যাগ কিনবেন না। উই মাস্ট প্রোভাইড অল্টারনেটিভস, বলছে অবশ্যই আমাদেরকে মানুষদেরকে বিকল্পগুলো সরবরাহ করতে হবে। অ্যান্ড ইনস্টিল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। ইনস্টিল অর্থ হচ্ছে কোনো কিছু মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, প্রবেশ করিয়ে দেওয়া। সেটা কোনো আইডিয়াস হতে পারে অথবা কোনো ভালো অভ্যাস হতে পারে। তো বলছে ইনস্টিল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হার্ম ইট কজেস, এবং এটা যে ক্ষতি করে এটার বোঝার একটা ক্ষমতা মানুষের মধ্যে। হ্যাঁ, অল্টারনেটিভ যদি আমাদেরকে দেওয়া হয় এবং আমাদেরকে অবশ্যই অল্টারনেটিভগুলো দেখা দিতে হবে এবং আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এটা ক্ষতিকর, আমাদের মধ্যে ইনস্টিল করে দিতে হবে যে এটা ক্ষতিকর। স্পেশালি আমাং দোজ হু রিলাই অন ইট মোস্ট, বিশেষ করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে, হু যারা রিলাই অন নির্ভর করে, ইট প্লাস্টিকের উপরে, মোস্ট প্লাস্টিকের উপরে যারা ডিপেন্ড করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে ভাই অল্টারনেটিভসও আছে এবং এটা খুবই, আপনি বুঝেন এটা খুবই ক্ষতিকর। পিপল মাস্ট ফিল, মানুষকে অবশ্যই বুঝতে হবে, অনুভব করতে হবে, কানেক্টেড টু দ্য কজ। অর্থাৎ টু দ্য কজ মানে হচ্ছে এই যে কজ বলতে এখানে গ্রেটার মানে আপলিফটমেন্ট অফ এনভায়রনমেন্ট অফ মানে পরিবেশের বড় স্বার্থ, এবং মানুষকে পিপল মাস্ট ফিল কানেক্টেড টু দ্য কজ, অর্থাৎ এই পলিথিন অথবা প্লাস্টিক মানে যেই সংকট আছে সেটার প্রতি মানুষকে বুঝতে হবে, মানুষের টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ অ্যাবাউট প্রোটেক্টিং দ্য রিভার্স, এবং মানুষকে বুঝতে হবে যেটা আসলে আমাদের নদীকে বাঁচাইতে আমাদের কাজ করতে হবে, ল্যান্ড আমাদের দেশকে বাঁচাইতে প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে, অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট
উই অল শেয়ার এবং আমাদের পরিবেশ বাঁচাইতে এগিয়ে আসতে হবে। হোয়েন দ্য মেসেজ স্পিক্স টু দ্য হার্ট, যখন কোনো মেসেজ মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে, নট জাস্ট থ্রু স্ট্যাটিস্টিক্স, শুধু পরিসংখ্যানের স্বার্থেই নয়, এনফোর্সমেন্ট অথবা রাষ্ট্রের শক্তির ছাড়াই, অর্থাৎ পরিসংখ্যান অথবা রাষ্ট্রের শক্তি অথবা আইন বাদে যখন মানুষের হৃদয়ে মানুষ বুঝতে পারে, তখন ইট ইন্সপায়ার্স কালেকটিভ রেসপন্সিবিলিটি। সব মানুষ তখন কালেকটিভ ঐক্য, মানে সবাই একসাথে দায়িত্ব নিয়ে এটা ব্যবহার থেকে সরে আসবে। দ্যাট ইজ হোয়ার রিয়েল লাস্টিং চেঞ্জ বিগিনস, এবং এভাবেই কিন্তু সত্যিকারের পরিবর্তন শুরু হয়। দ্যাট ইজ, এবং এভাবেই যেখানে রিয়েল অ্যান্ড লাস্টিং চেঞ্জ, এখানে বলতে হবে দুইটা অ্যাডজেক্টিভ, রিয়েল অ্যান্ড লাস্টিং চেঞ্জ, সত্যিকারের এবং স্থায়ী পরিবর্তন শুরু হয়, যেটা প্লাস্টিকের বিষয়ে এখনও আমাদের মানে ন্যাশনাল একটা কনসেনসাস শুরু হয় নাই। টুডে, আজকে উই স্পিক অফ ক্লাইমেট ট্রিটিস, আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় জলবায়ু চুক্তি নিয়ে বিভিন্ন কথাবার্তা মানুষ বলতেছে এবং প্লাস্টিক নিষেধ নিয়ে বিভিন্ন কথা বলতেছে। বাট আনলেস দ্য স্টেট বিকামস পার্সোনাল, কিন্তু যদি রাষ্ট্র বিকামস পার্সোনাল, আনলেস দ্য ফার্মার্স আন্ডারস্ট্যান্ডস, বলছে রাষ্ট্র যদি দায়িত্ব না নেয়, যদি এখানে না কিন্তু আসবে বারবার, আনলেস বলতেছে, ফার্মার আন্ডারস্ট্যান্ডস হোয়াই ইট ম্যাটার্স টু হিম, যদি কৃষকরা সত্যিকার অর্থেই এটা যে কত গুরুত্বপূর্ণ না বুঝে, আনলেস দ্য মাদার ইন এ চর ভিলেজ সিজ হোয়াট প্লাস্টিক ওয়েস্ট মাইট ডু টু হার চাইল্ডস ফিউচার, এবং চরের একজন মা, গ্রামের একজন মা যদি না দেখে যে প্লাস্টিক বর্জ্য কত খারাপ হইতে পারে তার সন্তানের জন্য, যদি মানে চরের মা প্লাস্টিকের খারাপ দিকটা না বুঝে, উই উইল নট সি রিয়েল ট্রান্সফরমেশন মানে চেঞ্জ, ইমপ্রুভমেন্ট, আমরা সত্যিকারের পরিবর্তন দেখব না। আ পলিসি দ্যাট আস্ক মিলিয়ন্স টু গিভ আপ আ নেসেসিটি, অর্থাৎ এমন একটা আইন যে আইনটা আস্ক মিলিয়ন্স, লক্ষ লক্ষ মানুষকে বলে যে তোমরা এটা আর ব্যবহার করো না, এবং সেটা খুব জরুরি জিনিস, মাস্ট নট ডিসেন্ড লাইক অ্যান অর্ডার। বলছে যদি এমন একটা আইন থাকে যে আইন আপনাকে বলছে যে আপনি এই জিনিসটা করবেন না, বাট জিনিসটা আপনার জরুরি, মাস্ট নট ডিসেন্ড লাইক অ্যান অর্ডার, তখন এটা কিন্তু কাজ করবে না। সেটা কিন্তু মানে মাস্ট নট ডিসেন্ড লাইক অ্যান অর্ডার, সেটা কিন্তু আদেশ হতে পারে না। ইট মাস্ট রাইজ, অর্থাৎ যে কোনো আদেশ রাইজ ফ্রম আন্ডারস্ট্যান্ডিং, it must rise from understanding, built through empathy, and communicated in language that respects people's lives and acknowledges their realities. তো আমরা এমপ্যাথি অর্থ হচ্ছে ফেলো ফিলিং, আরেকজনের দুঃখ দুর্দশা বোঝার যে ক্ষমতা সেটাকে বলে এমপ্যাথি, অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শেয়ার দ্য ফিলিং অফ অ্যানাদার। এমপ্যাথি আমরা বলতে পারি আরেকজনের দুঃখে দুঃখিত হওয়া, সহজ কথায়। তো বলতেছে ইট মাস্ট রাইজ ফ্রম আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এটা আমাদের মন থেকে শুরু হতে হবে, বিল্ড থ্রু এমপ্যাথি, এবং আমরা আরেকজনের সমবেদনা বুঝতে হবে, অর্থাৎ যারা ল বানায় তারা জনগণের কথা চিন্তা করতে হবে। কমিউনিকেটেড ইন ল্যাঙ্গুয়েজ, এবং এটা মানুষের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে হবে, দ্যাট রেসপেক্টস পিপলস লাইফস, এবং এমন একটা অর্ডার আসতে হবে যেটা মানুষের যেটা বলছে যে মানুষের কথার সম্মান থাকবে, অ্যাকনোলজেস দেয়ার রিলেটিভ, অর্থাৎ প্লাস্টিক ব্যান করলে হবে না, বাস্তবতার বিষয়েও মাথায় রাখতে হবে।